খুশি মানানোর জন্য। পশু প্রাণী, গরু ছাগল, অনুভূতি বলে কোনো জিনিস নেই। বিদ্যা কি জিনিস? বিদ্যা হচ্ছে ওই বিদ্যা যেটা মানুষের উপকার করতে পারে, তার নাম বিদ্যা। যে বিদ্যা মানুষের উপকার করতে পারে সেই হলো বিদ্বান। যে বিদ্যা দিয়ে মানুষ মানুষের উপকার করতে পারে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আমিন কালবিন লা ইয়াখশা। আল্লাহ, আমি ওই অন্তর চাই না যেটা তোমাকে ভয় করে না। ওয়ালা নাফসিন লা তাসবা। আমি ওই অন্তর চাই না যে অন্তর তৃপ্তি লাভ করে না। একটা হলে আরেকটা পেতে চায়, আরেকটা হলে আরেকটা পেতে চায়, ওই অন্তর আমি চাই না। আমিন দাওয়াতিল আইস্তাজাবু লাহা। ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না। ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না। ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না। এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বলতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? নেন এবার, এটা তার জিজ্ঞাসা। কাইফা আলামান্নি আহসানতু আসাতু। আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? এটাই জিজ্ঞাসা। তার মানে তার ভালো হওয়ার স্বাদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজা সামাইতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা হাসানতা ফাকাদ আহসানতা। যখন তোমার প্রতিবেশী তোমাকে ভালো বলবে তখন তুমি ভালো। ওয়াজা সামাইতা মিনহু আসাতা ফাকাদ আসাতা। আর যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। নেন এবার, প্রতিবেশীর কাছে ভালো হয়ে থাকাও তো খুব কঠিন। এখন একটু আপনি বলেন, সাতটু ও বলে, তা আপনি কতক্ষণ টিকে থাকবেন? টিকে থাকার চেষ্টা করতে হবে, নাহলে স্থান ত্যাগ করতে হবে। হিজরত বাকি আছে, কাবা ঘর থেকে বাকি নেই। মক্কা থেকে কোথাও যাওয়া হবে না হিজরত করে। সারা পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো জায়গায় যেতে পারেন ঈমান আমান নিয়ে টিকে থাকার জন্য সপরিবারে। কিন্তু মক্কা থেকে বাড়িঘর সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে না। লা হিজরত বাদা ফাতে মক্কা। মক্কা বিজয়ের পরে মক্কা থেকে হিজরত নেই। সারা পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে হিজরত বহাল আছে। অন্যায়ের ভিতরে ঠেকে নিজেকে অন্যায়ের সাথে জড়িয়ে রেখে মুমিন ঘোষণা দেওয়া বা নিরুপায় ঘোষণা দেওয়া, এটা আল্লাহর বিধান নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছিলাম, যে কোনো মূল্যে সদাচরণ ধরতেই হবে। সদাচরণ প্রতিবেশী থেকে হয়, সদাচরণ পাশাপাশি দোকান থেকে হয়, সদাচরণ পাশাপাশি জমি চাষ করা থেকে হয়, সদাচরণ ভাইয়ে ভাইয়ে হয়, সদাচরণ জয়ে জয়ে হয়, সদাচরণ একসাথে যারা আছে মিলেমিশে তাদের মধ্যে হয়। অনেক সময় তার খারাপ আচরণ হয়ে গেলে তার আড়ে অনেক কথা বলা বলি হয়, যার কারণে সর্বদা সদাচরণ বহাল রাখার চেষ্টা করতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যেইটার নেকি বিচার মাঠে সবচেয়ে ভারী নেকি। সদাচরণ এমন একটা জিনিস যা হচ্ছে আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম গুরুত্বপূর্ণ নিয়ামত। যে কোনো মূল্যে ক্ষতিগ্রস্ত নিজে হলেও সদাচরণ ধরে রাখার চেষ্টা করতে হবে, এই কথাই ঠিক। আর হজ করতে গেলে সবচেয়ে যেটা জরুরি মনে হয় সেইটা হলো বানানো দোয়া থেকে বেঁচে থাকতে হবে, একাধিক উমরা থেকে বেঁচে থাকতে হবে। যে কোনো মূল্যে হজের দিনের কাজগুলি হজের দিনেই করতে হবে। ফতোয়া আছে 10, 11, 12 যে কোনো দিন করলেই হয়। সরকারও চাচ্ছে যে কোনো দিন করলেই হয়। মুআল্লিমও চাচ্ছে যে কোনো দিন করলেই হয়। অতএব হজের দিন ঘুমিয়ে থাকো, কোনো সমস্যা নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। হজের দিনের কাজগুলি হজের দিনেই করতে হবে। আর তাদেরকে ভয় দেখানো ঠিক নয়। আর আগে অতগুলো উমরা করানো আর জিয়ারত এই জায়গা ওই জায়গা দেখানো
পরে অনেক উমরা করানো, এইসব ইবাদত দিয়ে তাকে ভুলিয়ে রাখা আদৌ ঠিক নয়। হজ করতে গেছেন নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে কষ্ট করে ইবাদত করতে হবে, এ কথাই ঠিক। বরং পায়ে হেঁটে করতে পারলে হজের দিনের সকাল 11টা হতে হতে সব কাজ হয়ে যাবে, আমি এটাই মনে করি সহজভাবেই। আপনি প্রথম থেকেই বলি, আপনার হজ শুরু হয় 8 তারিখ মিনাতে গিয়ে। 8 তারিখ থেকে হজ শুরু হয়, 8, 9, 10, 11, 12, তাহলে মোট 5 দিন হলো। জুলহিজ্জার 8 তারিখে মিনায় যেতে হয়। তো সবাই নিয়ে যাবে আপনাকে মিনায় রাতে। আপনি বলবেন আমি প্রয়োজনে পায়ে হেঁটে যাব, তবে 8 তারিখ সকালে যাব ফজরের পরে। তো বলবে আপনার জায়গা হবে না, স্থান পাবেন না, ভুলে যাবেন। তার মানে হজের প্রয়োজন নাই, আপনার সুবিধার প্রয়োজন। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর কসর হবে, স্ব স্থানে হবে। যেটা কসর স্ব স্থানে হবে। 9 তারিখ সকালে মিনাতে ফজর সালাতের পরে আপনি যাবেন আরাফার মাঠে। ওরা রাতে গাড়িতে নিয়ে যাবে। আপনি বলবেন সকালে গাড়ি হলে হবে, নইলে পায়ে হেঁটে যাব। এই দেশের মধ্যে আরাফার মাঠ আছে, এই কথা আমি জানি, এ কথা আপনি বলবেন। তাহলে সে আর আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারবে না। বিশ্বাস করুন, এই দেশে আরাফার মাঠ আছে, এই কথা আমি জানি। অতএব আরাফার মাঠ আমি নিজে খুঁজে নেব। তো 9 তারিখ আপনি আরাফার মাঠে যাবেন। জোহর আসর একসাথে পড়তে হবে, 2, 2, 4 করে। জোহরের পর থেকে নিয়ে হাত তুলে দোয়া শুরু হবে সূর্য ডোবা পর্যন্ত। সূর্য না ডুবলে স্থান ত্যাগ করা যাবে না। তো বলছে গাড়িতে আসেন, গাড়িতে ইবাদত করিয়েন। গাড়িতে ভিড়ের মধ্যে কোথায় ব্যাগ আর কোথায় আপনি, ওখানে ইবাদত আছে। ইবাদত কি এরকম? সূর্য ডুবার পরে আপনি আরাফার মাঠ ত্যাগ করবেন, আর বলে দিবেন আরাফার মাঠ থেকে নিয়ে আমি পাথর মারা পর্যন্ত আজকের 10 তারিখে কোনো কাজে আপনার সহযোগিতা নিব না। তাহলে আপনার জন্য সহজ হবে। মুজদালেফায় গিয়ে মাগরিব এশা পড়ার পরে পায়ে হেঁটে আপনি পাথর মারবেন। 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারা। আগে থেকে মুখস্থ করে রাখবেন। 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হয়। 10 তারিখের 2 নম্বর কাজ কোরবানি করতে হয়। 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হয়। 10 তারিখের 4 নম্বর কাজ কাবা ঘরে তওয়াফ করতে হয়। 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হয়। 10 তারিখের 6 নম্বর কাজ পুনরায় মিনায় ফিরে আসতে হয়। 10 তারিখের কাজ শেষ হয়ে গেল, সময় মাত্র 11টা হয়েছে, আর আপনি বিকাল 3টায় পাথর মারছেন। কোথায় যে থাকলেন? পাথর মেরে আপনি এতে চলে গেলেন, হোটেলে চলে গেলেন। মৌলানা সাহেব বলেছে মানলে হবে, না মানলে হবে, আর বলেছেন দম দিয়ে দিলেই হবে। ধর্ম তো পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলি, অবশ্যই হজ উমরা রাসূলের পদ্ধতিতেই করতে হবে, সময়ের গতিতে এই বিষয়ে কথা হবে। আজকের জন্য জরুরি অনুরোধ যে যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে আছেন, সময়ের গতিতে যারা এইসব বক্তব্য অবগত হবেন, তাদেরকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে যে কোনো মূল্যে সদাচরণ নিয়ে আসতে হবে, মুখে ও কর্মে। যে কোনো মূল্যে সদাচরণ দিয়েই জান্নাত দখল করবো ইনশাআল্লাহ, সদাচরণ দিয়েই জান্নাত নিব ইনশাআল্লাহ। এরকম একটা দৃঢ়তা থাকতে হবে। তাহলে সমাজে দ্বন্দ্ব মারামারি ধীরে ধীরে আস্তে আস্তে কমবে। দাম্ভিকতা দিয়ে কিছু করা যায় না। পরের অংশ বলা থাকছে বিদ্যার অভাব আছে, আপনার আমলেরও অভাব আছে। এই জন্যই আমার সাধ যে কোনো মূল্যে আমি বাংলার মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান আমি গড়বই ইনশাআল্লাহ। আমি সব সময় বলি, সব সময় বলে থাকি, সব সময় বলছি, জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফের রশিদ বহি কোনো শিক্ষক ব্যবহার করতে পারে না। জামিয়া সালাফের কোনো আদায়ের কথা বাহিরে কেউ বলতে পারে না। জামিয়া সালাফের কথা আমি এককভাবেই বলে থাকি। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার জীবনে বড় সাধ, যে কোনো মূল্যে আমি এদেশের ছেলে মেয়েকে
বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। মুখে কলমে মিডিয়াই লড়বই ইনশাআল্লাহ। এই জামিয়া সালাফে শিক্ষক অবস্থান করেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, এই জামিয়ায় শিক্ষক অবস্থান করেন ইন্ডিয়া থেকে এসে, এই জামিয়ায় শিক্ষক অবস্থান করেন দেশের প্রায় 300 জন শিক্ষক রয়েছেন। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। যেমন এখন কয়েকদিন পরই 5 জন 6 জন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে টিচার আসছেন, যারা চলমান এবং যারা সাবেক। এটা হলো আপনাদের জামিয়া সালাফে। এর জন্য আপনার কাছে আমি জোরালোভাবে যে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এটুকুই আমার দাবি। আর পরের অংশ হলো এই, আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাইনি। আপনি চান সেটা আপনার ব্যাপার, তবে আমি কোনো সময় চাইনি যে আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাইনি। এদেশের জামিয়া সালাফি এমন একটা প্রতিষ্ঠান যার নিচে কিছু নেই, শূন্যের উপরে আছে, এবং কেউ কিছু বলে তার ক্ষতি করতে পারবে এরকম ধারণা আমি রাখি না। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া স্বস্থানে থাকবে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির দিন ধর্মের মূল স্থান শিক্ষা কেন্দ্র হিসাবে জামিয়া সালাফিয়া। জাতির কাছে এই কথা বলে যাচ্ছি যাতে করে আমার উপর কোনো দোষ না আসে। জবাব আপনি দিবেন, আমাকে যেন দিতে না হয়। আমি দিব না সেটা এটাই। আমার কোনো কারণে আল্লাহ তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি এমন কোনো কর্ম করতে রাজি নই যে কর্মে তুমি অসন্তুষ্ট হবা, যাতে জামিয়া সালাফের ক্ষতি হবে, এটা আমি করতে চাই না। তুমি আমাকে সঠিক রেখে জাতিকে জামিয়া সালাফের জন্য একটু বলতে বলো, তোমাকে ওরা সবাই যেন বলে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু